প্রশ্ন হলো এই জায়গায় আমরা মুমিন, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, সব ধরনের আমল করি, তারপরেও আল্লাহর গজব কেন আসে বন্ধু? তার কারণ হলো যথাযথ ভয় আমরা আল্লাহকে করি না। যদি যদি যথাযথ ভয় হতো, জুমার দিনে মানুষ সবার আগে যেত, সবার পরে আসতো। যদি আল্লাহকে ভয় করত, এশারের নামাজ শুরু আজান দিলে মনে মানুষ মসজিদে যাইতো, আর সবার পরে বন্ধু বের হয়ে আসতো। আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে কি বলেছেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমরা নামাজ পড়ছিও ঠিক, সুদও খাচ্ছি ঠিক, নামাজ পড়ছি ঠিক, সমাজের মানুষকে অশান্তির আগুনে জ্বালাচ্ছিও ঠিক, নামাজ পড়তেছি ঠিক, মা বাবার কলিজায় আগুন দেওয়াও ঠিক, নামাজ পড়ছি ঠিক, গরিবের উপর অত্যাচারও ঠিক, নামাজ পড়তেছি ঠিক, মানুষের কলিজায় আঘাত দেওয়া বন্ধু ঠিক। ঠিক কিনা বলেন? এখন আমি রাইট না আল্লাহ রাইট? এই কথাটা বলতে তো দেরি হয় কেন? রাইট কে? আপনার আমার মধ্যে সমস্যা আছে, ঝামেলা আছে, কিন্তু আমার আল্লাহর কোরআনে বিন্দু পরিমাণ কোনো ঝামেলা নাই। আল্লাহ বলেছেন নামাজ মানুষকে ফাহিশা খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমি নামাজ পড়ার পরেও ভালো হতে পারিনি, তাহলে আমি নামাজটা পরিপূর্ণভাবে পড়তে পারি না। ঠিক কিনা বলেন? বন্ধু, আমি বলতেছিলাম আপনারা জানেন না, ফুলচেরাতের ফল আমাদের জন্য কমপক্ষে 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? আরো জোরে বলেন। 30,000 বছরের রাস্তা হবে ফুলচেরাতের ফুলটা। ও বন্ধু, জানো না কবর কেমন হবে রে? হাসর কেমন হবে? কতটা ভয়ঙ্কর হবে রে বন্ধু? কি করবা সেদিন? আল্লাহ বলেছে লা ইয়ামুতু, সেদিন আর বন্ধু মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন বাঁচার সুযোগ নাই। ওমা হুম আনহা বিগাইবিন, ও বন্ধু পালাইবার সুযোগ নাই রে। সেদিন বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। কি করব সেদিন? আপন বন্ধু তো কেউ হবে না। ঠিক কিনা বলেন? বন্ধু, নবীর প্রেম যদি থাকে রে, কাল কিয়ামতের দিন ফুলচেরাতের কিনারায় জিব্রাইল দাঁড়ায়া থাকবে নবীর পাগলকে ফুলচেরাতের পল পার করে দেওয়ার জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে সুবহানাল্লাহ। আমি বলছি বন্ধু, বর্তমান সময়ের কথা রে। আমরা মানুষকে অশান্তিতে রাখতে পারলে, মানুষের হক নষ্ট করতে পারলে বড় খুশি হই। আমরা একবারও জানি না আমি চলে গেলে আমার পৃথিবীর কিছুই সঙ্গে যাবে না। বন্ধুরে আমার, একটু কান খুলে আপনারা শোনেন, হৃদয়ের জানালা খুলে একটু শোনেন। ফুলচেরাতের পোলটা হবে 30,000 বছরের রাস্তা। এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতেও বড় ধারালো হবে। উপরের নিচের দিক দিয়ে আগুনগুলো উপরের দিকে উদিত অবস্থায় থাকবে, উপরের দিক থেকে আগুনগুলো ঝুলন্ত অবস্থায় থাকবে। বাঁচার উপায় নাই। বন্ধু, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে বর্তমানে, যেটা বেশি হচ্ছে, গরিব মানুষকে উষ্টা মেরে তাড়িয়ে দিয়ে বাড়ি বানাচ্ছে। আছে না নাই? গরিব মানুষকে উচ্ছেদ করে তার জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান করছে, গরিবকে হত্যা করে তার জায়গা দখল করে নিচ্ছে, জমি দখল করে নিচ্ছে। আছে না নাই? রাস্তার মধ্যে দাঁড়িয়ে বন্ধু পিস্তল ঠেকিয়ে তার মূল্যবান সম্পদ, ব্যবসার সম্পদ কেড়ে নিচ্ছে। এটা বর্তমান সমাজে অহরহ হচ্ছে। এটা কখনো কোনো মুমিনের কাজ হতে পারে না বন্ধু। ঠিক কিনা বলেন? আজকে আমি আপনাদের সম্মুখে জুলুম নিয়ে একটু সময় আলোচনা করব। একটু সময় দিবেন তো? রাজি আছেন তো? কষ্ট হবে না তো? চাইতে বড় আমল হলো সৃষ্টিকে ভালোবাসা। সারা জীবন চেষ্টা করলে আল্লাহর তালাশ পাবে না। এই জন্য ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না কোথা কি আল খেল্লা তাসবিহ আর যায় না মাঝি। কথা কি বুঝতে পারছেন?
কি খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে। পাবো না কোথা খেয়াল খেল্লা তাসবিহ আর যায় নামাজে। আমার বন্ধু মাথায় পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, লম্বা জুব্বা পরনে আছে, হাতে আবার তাসবিহ আছে, যায় নামাজ সব সময় আমি আস্তে ধীরে নিচে রাখি। আজান দিতে দেরি, নামাজে দাঁড়াইতে দেরি করি না। কিন্তু বন্ধু সব আমল করি, মানুষের সুখ দেখলে আমার সহ্য হয় না। একজনের ছেলে বড় হয়ে গেছে, এটা দেখলে আমি সহ্য করতে পারি না। একজন বিঘায় বিঘায় জমি কিনতেছে, ছেলে আমেরিকা লন্ডনে থাকে, টাকার অভাব নাই, আমি সেটা সহ্য করতে পারতেছি না। আমি তাকে কিভাবে ধ্বংস করা যায় সেই চিন্তা করতেছি। এই নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি আপনাকে জান্নাতে নিতে পারবে না। বলে হুজুর কেমনে বললেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, একজন এক মহিলা ও বন্ধু একটা বিড়ালকে নির্যাতন করে মারার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। কি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, মহিলা বিড়ালটাকে খাইতে দিত না, সে স্বাধীনভাবে চলতো, সে চলার ব্যবস্থাও করতো না, বন্দি করে রেখেছে। তার সকল স্বাধীনতার মধ্যে সে হস্তক্ষেপ করে তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট পেয়েছে রে। ও বন্ধু আপনারা জানেন না, সূরা ৩ করে দেখেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আসমান জমিন চন্দ্র সূর্য ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, সব কিছুর চাইতে সুন্দর মানুষ রে। সকালবেলা সূর্য উদিত হয়, গোটা পৃথিবীকে আলোকিত করে দেয়। এই সূর্যের আলোর চাইতেও মানুষের ভিতরে অনেক বেশি আলো আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূর্যের কিরণের চাইতে মানুষের মধ্যে আরো বড় কিরণ দিয়েছেন আল্লাহ। ও বন্ধু পূর্ণিমা রাত্রিতে চাঁদের দিকে তাকাইলে ও বন্ধু কলিজা শীতল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? ওই চাঁদের আলোর চাইতে সুন্দর আছে বন্ধু মানুষের আলো। সব কিছুর চাইতে সুন্দর করে যে মানুষকে সৃষ্টি করলো, ওই মানুষ নিকৃষ্ট একটা বিড়ালকে মারার কারণে জাহান্নামী হয়ে গেছে রে। এখন আপনারা বলেন, মানুষকে মানুষের স্বাধীনতা হরণ করলে কেমন হবে? মানুষ করে পৃথিবীর লোভে। সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতের শেষ অংশে দেখেন আল্লাহ জানিয়ে দিয়েছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। ওরে জালেমের দল, হৃদয়ের জানালা খুলে শুনে নাও, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য এসেছি বন্ধু। যে তোমার সামনে প্রশংসা করবে, তোমাকে পেট ভরে খাইয়ে দিবে, সে তোমার বন্ধু না। তোমার প্রিয় বন্ধু হলো যে তোমাকে আঙ্গুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দেয়। ঠিক কিনা বলেন দাদা? কথা ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? একমত? নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে সোনার মদিনায়। এই মজলিসের সালাম খানি
পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা মুহাম্মদে سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মনি বড় আশায় আছি যাব সোনার মদিনায় পাখি হলে উড়ে উড়ে যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদে سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মুহাম্মদে Allah 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 Elamete to modhu Elamete to modhu Jahani ni to agir doyal Jahani ni to agir
যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। প্রেমেরা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। জীবন ভরে হিয়া করুসির গোনা, জীবন ভরে হিয়া করুসির গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আরে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে কেউ আওয়াজ দিয়ে কথা বলবেন না। কি বলছি বুঝতে পারছেন? কথা বলার থাকলে কানে কানে কথা বলবেন। এটা বেহেশতের বাগান, এটা জান্নাতের বাগান। এখানে আমি চাইলেও আপনার আমার মতো চলতে, এই আজকে এই প্যান্ডেল সাজানোর আগ থেকেও এটা ছিল একটা সাধারণ জায়গা। আবার যখন প্যান্ডেল সামিয়ানা খুলে নেওয়া হবে তারপরেও এটা হয়ে যাবে সাধারণ জায়গা। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগান চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চতুর্দিকে রহমতের ফেরেশতারা কি করবে? বেষ্টনী দিতে থাকবে। ঠিক কিনা বলেন? আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা একটু দয়া করে আওয়াজ দিয়ে কথা বলবেন। আপনারা দয়া করে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। আপনাদের কাছে এটা আমার আকুল আবেদন থাকবে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা জান্নাতের বাগান সাজানোর পেছনে কোনো না কোনো মহৎ উদ্দেশ্য থাকে। এর মধ্যে কারো থাকে দুনিয়ার চাওয়া পাওয়া, কারো থাকে পরকালের চাওয়া পাওয়া। তবে দুনিয়ার চাওয়া পাওয়াটা এটা সব মানুষের বেলায় না, কিন্তু সকলের মনে একটা জিনিস সবসময় থাকে, সেই চাওয়াটা হলো আমরা যারা উপস্থিত হয়েছি সকলের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন, এবং আমাদের কবরবাসী যারা আছে সকল কবরবাসীর কবর আযাব যেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ঠিক কিনা বলেন? একটা আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে। আপনারা কি অসুস্থ? পেটে খিদা? তাহলে এত আস্তে কথা বলেন কেন? আমি দুরূদ পড়লাম, আপনারা একেবারে যায় কয়েকজন পড়েছেন আস্তে আস্তে, আর অনেকে তো একবারে মুখে তালা দিয়ে বসে আছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা ভুলে গেলে চলবে না, আর আমরা চাইলেও এটাকে অস্বীকার করতে পারবো না। গত কয়েক মাস আগেও কিন্তু আমাদের বাংলাদেশে
করোনার প্রাদুর্ভাবে মানুষ অত্যন্ত আতঙ্কিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার কথাই কি আপনারা একমত না? একমত ছিল। কিন্তু এখন ওই করোনা কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশের বা উন্নত দেশগুলোর যারা গবেষক রয়েছে, রিসার্চ সেন্টারগুলো রয়েছে, এখান থেকে এখনো কিন্তু কোনো মানুষ করোনার জন্ম কোথায়, উৎপত্তি স্থল কোথায়, তার বংশ পরিচয় কি, কোত্থেকে আসলো, এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত সৃষ্টির কাছে অজানা। এখনো সৃষ্টি সেটার তথ্য জানে না। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা একমত তো? দেখেন, ওইটা যাইতে না যাইতে কিন্তু এখন আবার ওমিক্রন পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই ওমিক্রন কিন্তু করোনা নামক ভাইরাসের চাইতে আরো ভয়ঙ্কর। কি? অত্যন্ত ভয়ঙ্কর। যাকে টাচ করবে সেই চলে যাবে, ট্রিটমেন্টও হবে না। কেন জানেন? এই কারণ আমি সূরা ইউনূসের 44 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর দাসের উপর জুলুম করে না, অত্যাচার করে না। তার মানে আল্লাহ আমাদের উপর কি করে না? জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না। তাহলে আমরাই আমাদের উপর জুলুম, শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। বক্তব্য কার? একটু আওয়াজ দিয়ে কথা বলেন, আপনারা মানুষ আছেন তো। কর ওয়াজ কার? আরো জোরে, আরো জোরে। যত জাকের হবেন দুনিয়া আখিরাতে তত সুস্থতা মিলবে, আর যত গাফেল হবেন দুনিয়া আখিরাতে ততই গজব আপনার নিকটবর্তী হবে। সম্মানিত উপস্থিতি, আমি এখন প্রায় ওয়াজে কথাটা বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সুন্দর জমা চা দোকানে বসে বসে, বাজারে গিয়ে বসে বসে কাজে লাগানোর জন্য দেয় নাই। অপ্রাসঙ্গিক কথা বলে সময় মাইনাস করার জন্য দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন আল্লাহর কাজে ব্যয় করার জন্য, আল্লাহকে ডাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওই যে আমরা আল্লাহকে স্মরণ করি না, এই কারণেই কিন্তু আজকে আমাদের এত গজব। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে। মানে কিয়ামত যখন পৃথিবীর নিকটবর্তী হবে তখন পৃথিবীতে কি আসবে? ঘন ঘন গজব আসবে। আসমানি বালা মুসিবত মানুষকে গ্রাস করে ফেলবে। কেন? কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো জুলুম, অত্যাচার, নির্যাতন। সে জুলুমটা কি? আল্লাহ বলেছেন আল্লাহ আমাদের উপর জুলুম করে না। শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ আমাদের বান্দার উপর জুলুম করে না, তার মানে বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বেড়েছে কিনা কথা বলেন না সবাই? আপনারা স্বীকার করলেও সত্য, না করলেও সত্য। আল্লাহর হাবিবের কথা তো এটা। কথা বলেন না কেন? The music and musical instrument will be increased. গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, কিয়ামতের আলামত। They will listen their wife. সন্তানরা মা বাবাকে ভালোবাসবে না, ভালোবাসবে তার স্ত্রীকে, স্ত্রীর কথা মতো চলবে, কিন্তু মায়ের কথা শুনবে না। এখন বর্তমান সমাজে চলছে কিনা? অথচ মায়ের পায়ের নিচে, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের, যেহেতু মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, তাহলে আমাদের কি করা উচিত?
মা বাবাকে মান্য করা উচিত কিনা? উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কথা বলেন না কেন? ঠিক বেঠিক একটা তো বলবেন। আর যদি জবান বন্ধ রাখেন তাহলে আমি মনে করবো আপনারা কৃপণ। কৃপণের দোয়া, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা কোনো কিছু আল্লাহ কবুল। এখন আপনারা মনে মনে বলতে পারেন যে হুজুর আমরা তো কৃপণ না, তাহলে কি? আপনারা কৃপণ না হলে তাহলে কি? তাহলে আপনারা অহংকারী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলে না, আরো জোরে। তো অহংকারী সম্পর্কে আল্লাহ তো বলেছেন আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারীকে আল্লাহ পছন্দ। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ওমা, চট্টগ্রামের মানুষ কি এত বোকা আছে নাই? বাংলাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রেমিক হলো চট্টগ্রামে। তা আপনারা বোকার স্বর্গে বসে আছেন মনে হয়। কোরআন তেলাওয়াত করলে কি আল্লাহু আকবার বলতে হয় না? আরো জোরে বলেন, বলতে হয় কিনা? জোরে বলেন না আল্লাহু আকবার, শুনি একটু। আরো জোরে বলেন। এতক্ষণে মোটামুটি একটু ভাল লাগতেছে। আপনাদের আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে, আর আওয়াজ যত স্লো হবে শয়তান তত কাছে আসবে। আর বান্দার কাছে শয়তান যত বান্দার কাছে আসবে ততই বান্দার পথভ্রষ্ট হবে। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। তবে হ্যাঁ, প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার যারা, তাদেরকে শয়তান কোনোভাবেই গায়েল করতে পারবে না। Satan deception is very weak. শয়তানের ধোঁকা একেবারে দুর্বল মুমিনের জন্য। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারেই দুর্বল, উইক। মানে শয়তান যতই কৌশল করুক না কেন ইমানদারকে গায়েল করতে পারবে। আজান দিলে সে অবশ্যই নামাজে দাঁড়াবে, মসজিদে হোক আর ঘরে হোক, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? ইমানদার আর বেঈমান চিনার উপায় হলো একমাত্র নামাজ। যে নামাজ ছাড়বে এটা কিন্তু ভালো মানুষ না। তো বেঈমান কি আমাদের বন্ধু না শত্রু? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। The heretics are the eternal enemy of the believers. বেঈমানরা, কাফেররা ইমানদারদের প্রকাশ্য দুশমন। কথা বলেন না কেন? আরো জোরে, মহাব্বতে। আমার কথা কি একমত? একমত হলে গান বাদ্যযন্ত্র তো শয়তানের আবিষ্কার, এটা করবে বেঈমানেরা। এখন মুসলমানের বাড়িতে বিয়ের মতো ফরজ কাজে গান বাজে। যিনি গান বাজাচ্ছে তিনি তার নিজের উপর নিজে জুলুম করতেছে। কথা কি আপনারা বোঝেন নাই? মানে আমি যে অন্যায় করতেছি, আমি আমার মনের অজান্তে পৃথিবীর লোভে আমি আমার উপর জুলুম করতেছি। কথা বলেন না কেন? আরে ভাই একটু জোরে কথা বলেন সবাই। আমার কথা কি আপনারা একমত? কথা বলেন। আমাদের সমাজে সুদ আছে না নাই? আরো জোরে, আছে না নাই? সুদ যারা খায় তাদের দেহ তো কখনোই জান্নাতে যাবে না। তো যিনি সুদ খাচ্ছে উনি তার নিজের উপর নিজে জুলুম করতেছে, সে কিন্তু এটা বুঝতেছে না। শুধু দুনিয়ার একটু সময়ের লোভে। কথা কি বুঝতেছেন? ভাল লাগতেছে? এই যে ভাই তোমরা সামনে আসো না, সামনে এসে বসো, এদিকে এসে বসো, আসো আসো আসো, সামনে এসে বসো, সামনে আসো। মানুষ বুঝে না, নামাজে সবার পিছনের কাতারে বসে থাকে, সামনের কাতার খালি। অথচ সামনের কাতারে আগে গেলে তার আমল নামায় উট কুরবানির সওয়াব, আর যেতে পিছের কাতারে বসবে ওর নসিবে ছুটবে ডিম কুরবানির সওয়াব। কিও খাবারের বেলায় সুস্বাদু খাবার খোঁজেন আর আমলের বেলায় ডিম কেন? এটাও আপনার উপর আপনি জুলুম করতেছেন। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে অন্যকে অশান্তিতে রাখতে পারলে খুশি হয়। কথা কয় না? এখন বর্তমানে আছেন এরকম যে অন্যের সুখ হরণ করে নেয়। কি
কি করে নেয়? অন্যের সুখ হরণ করে নেয়। সে নিজের উপরে নিজে কি করতেছেন? জুলুম করতেছেন। ইমানদার হলো সে, মুমিন হলো সে, শুধু আমি নামাজ পড়বো, রোজা রাখবো, ভালো ভালো আমল করব, কিন্তু সৃষ্টিকে অশান্তিতে রাখার জন্য যত কৌশল সব আমি অবলম্বন করব, আমি কখনোই মুমিন। বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে দু জাহান, ইমামুল মুরসালিন, রাহমাতান লিল আলামিন। তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, যার হাত এবং মুখের ক্ষতি থেকে সমাজ নিরাপদ না, সে কখনোই মুমিন হতে পারে না। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন না? আপনারা কি বাংলাদেশের মানুষ না? তাহলে জবান খুলে কথা বলেন। বলছি না ওই নাহিলে কৃপণ আর না হয় অহংকারী। আল্লাহ কৃপণ এবং অহংকারী দুই দলের এক দলকেও পছন্দ করে না, কারণ সৃষ্টির কাছে অহংকার করার মতো কোনো কিছুই নাই। তার পাওয়ার শুধু হলো খাঁচার ভিতর চিন পাখি। যতদিন পাখি আছে আপনি আমি জিন্দা আছি। যখন পাখি চলে যাবে আপনি আমি বলবো আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড। ঠিক কিনা বলেন? আপনি আমরা সবাই মৃত। ঠিক কিনা বলেন? ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শুনে নাও। আমাদের মধ্যে বর্তমান সময়ের কথা বলছি বন্ধু। আজকে বাংলাদেশে ঘন ঘন গজব কোনোদিনও আসতো না। ভয়ঙ্কর আযাব বাংলার মানুষ কোনোদিনও দেখতো না, কারণ আমরা হলাম নবীর সেনা, ইমানদার। আমার কথাগুলো মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে, কেননা মন দিয়ে শুনতে হবে। আমাদের উপর তো এত গজব আসার কথা না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরটা মজার না? মানে ঈমান আনার পরে কেউ যদি আল্লাহকে ভয় করে, কি করে? আল্লাহকে ভয় করে। ও বন্ধু, আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেছেন, যারা ভয় করবে তাদের জন্য নেয়ামত, দুনিয়ার জীবনেও পরকালের জীবনে। তার মানে তারা দুনিয়াতেও শান্তিতে থাকবে, পরকালেও তারা শান্তিতে থাকবে। তা বলেন না কেন? এই জন্য বলেছে বন্ধু, আমাদের সমাজে জালেম আছে, অত্যাচারী আছে। সৃষ্টিকে ভালোবাসতে না পারলে কখনোই তুমি মুমিন হতে পারবা না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু মহব্বতে, এই জালেমদের অবস্থা খুবই ভয়ঙ্কর হবে। আমাদের বাংলাদেশে আপনারা দেখি অনেক ছাগলের শিং আছে, আরেকটার শিং নাই। আছে না এরকম? শিংওয়ালা যেটা তাজা, যেটা দুর্বলটাকে ঢুস দিয়ে অনেক আঘাত করে। হাদিস শরীফ খুলে দেখলাম রে, আল্লাহ রাব্বুল আলামিন শিং সারাটাকে শিংওয়ালা বানাইয়া, দুর্বলটাকে সবল বানাইয়া কিয়ামতের দিন মাটি ছেড়ে দিবে রে। দুর্বলটা সেদিন প্রতিশোধ আল্লাহর সামনে দিবে, সেই সুযোগ আমার আল্লাহ করে দিবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এখান থেকে বোঝা যায় বাঁচার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বোঝা যায় বন্ধু, বাঁচার কোনো রাস্তা নাই। তুমি যতই লাফালাফি করো, আগেই বলেছি তোমার আমার ক্ষমতা হলো ছোট্ট এই অচিন পাখি। কথা কন না কেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। ঠিক কিনা বলেন? কাগজি কাটি গাড়ি ঘুড়ি বানাকার ওড়াতা হয় আসমানি মে, ঘুড়ি বেচারা क्या करेगा রশি মৌলা কা হাতে মে। জোরে বলেন মারহাবা। আর জোরে। ইও লবণ ছাড়া খাবার খাইছেন? খাইছেন না? না বলে খাইছেন তো অবশ্যই। আপনার বাসায় যে আছে হাউস ওয়াইফ,
উনি কি রান্না করতে গেলে ভুল করে একদিন লবণ কম দেয় না? কোনোদিন লবণ বেশি দেয় না? কোনোদিন হলুদ বেশি দেয় না? কোনোদিন মরিচ বেশি দেয় না? অবশ্যই দেয়। এটা আপনি অস্বীকার করলে লাভ হবে কি? এটাই বাস্তব। যেদিন লবণ কম পড়ে সেদিন কি খাবার মজা লাগে? সব মশলা তেল তেল সব ওকে আছে, কিন্তু লবণ দেয় নাই, খাবার কি মজা লাগবো? লবণ ছাড়া যেমন খাবার স্বাদ লাগে না, আল্লাহ আল্লাহর হাবিব হাবিবের প্রেমিক হওয়া ছাড়া কোনোদিনও ওয়াজ মজা লাগবে না। ওয়াজ বুঝতে হলে প্রেম লাগবে। কি লাগবে? আর জোরে, ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক না বেঠি? আর জোরে, কথা কি আমার বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? কাগজ কাটটা ঘুড়ি বানাইয়া ঘুড়ির মধ্যে রশি লাগাইয়া রশির গোড়াটা নাটার মধ্যে আটকাইয়া ছেড়ে দিলেন বায়ুতে, মনের আনন্দে ঘুড়ি উঠতেছে, কিন্তু যিনি ঘুড়ির মালিক ওনার মন চাইছে আর ঘোরার টাইম নাই, আমার বাসায় ফিরে যাওয়ার সময় হয়েছে। নাটাই বেলা যখন টান দিবে তখন কিন্তু ঘুড়ির আর ক্ষমতা বাধ্য সে হাতে আসতে। ঠিক কিনা বলেন? কথা কন না কেন? ঠিক আপনি আমিও আল্লাহর কাছে কাগজের ঘড়ির মতো। ভিতরে যে পাখি আছে এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, কোরআনে এটা কোরআনের ভাষা আরবিতে বলা হয় রূহ। এটা হলো রশি। আর বাহিরেরটা যেমন আমার দাদা আমার পাশে, উনি আমার পাশে, আমরা পাশাপাশি বসে আছি না, এটা হলো খাঁচা। এটাকে ইংলিশে বলা হয় মেন, আবার কখনো বলা হয় পারসন। এটাকে কোরআনের আরবি ভাষায় কখনো বলা হয় নাস, আবার কখনো বলা হয় ইনসান, বাংলাতে বলা হয় মানুষ। এটা হলো ঘড়ি। এটার ভিতরে যেটা আছে এটা হলো কি? রশি। আর নাটাই হলো কে? আজরাইল। আর মালিক হলো কে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা শারিক, আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ। ঠিক কি না বলেন? উনি অর্ডার করতে দেরি, আজরাইল তো রেডি। আইয়া যখন এই খাঁচার ভিতর থেকে পাখিটারে টান দিবে তখনই কিন্তু আমি আপনি শেষ। কথা বলেন না? তাহলে পাওয়ার আসেনি? কিচ্ছু পাওয়ার নাই। কি নাই? বন্ধু, যারা জালেম জুলুম করতেছ, অত্যাচার করতেছ, তাদের জন্য শিক্ষা। যেই ধরনের জুলুমই তুমি করো সবার জন্য শিক্ষা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসটা এসেছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলো, ও সাহাবীর দল, আমাকে বলো না, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? কথাটা বুঝতে পারছেন নি? তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদ চাইতে অন্যের সম্পদ পছন্দ করো? না না নবী গো, আমাদের মধ্যে এমন তো কেউ নাই, আমরা নিজেদের সম্পদে আমরা নিজেরা পছন্দ করি। আল্লাহর হাবিব বলল, ওইগুলো হলো তোমার সম্পদ যা তুমি মরার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্ন খাতে ব্যয় করে গেছো, এগুলো হলো তোমার সম্পদ। আর যা তুমি পৃথিবীর বুকে রেখে গেছো, এই সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। কারণ তোমার চোখ বন্ধ হওয়ার পরে ও বন্ধু, এগুলোতে আর তোমার কোনো মালিকানা থাকবে না। ছেলে মেয়েরা মারামারি করবে, কাটাকাটি করবে, কোবাকুবি করবে, খুনোখুনি করবে, আর এক ভাই আরেক ভাইয়ের জন্য বিচার ডাকার জন্য সর্দারের ধারে ধারে গড়বে। ঠিক কিনা বলেন? আমি হাদিস শরীফ বলার অন্যতম কারণ হলো জুলুম যারা করছো, অন্যায় যারা করছো, বিবির জন্য বাল বাচ্চার জন্য করছো, তোমাদের জন্য আল্লাহ আরো ওয়াজ করেছেন। সূরা ও বন্ধু 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াতে 89 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। জুড়ে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, কিয়ামত
কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তাহলে কার জন্য বন্ধু জুলুম করো? এই যুগের সন্তানের এত দাজ্জাল, এই যুগের সন্তানেরা বন্ধু এত বেয়াদব, বাবা মা মরার পরে কবরে কেমন আছে এই খবর আর তারা রাখে না। তবে সব সন্তান না, কথা বলেন ঠিক কিনা? জুলুম অত্যাচারের ওয়াজ করা থেকে কষ্ট পান, এগুলো জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আল্লাহর হাবিব প্রশ্ন করলো সাহাবাই কেরামদেরকে, বলো তো তোমরা গরিব কে মিসকিন কে? এবার সাহাবাই কেরাম উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, যাদের ধন দৌলত টাকা পয়সা নাই ওরাই তো গরিব। কি কথা কয় না? যারা টাকা পয়সা ধন দৌলত এগুলো নাই তারাই গরিব। নবী ডাক দিয়ে বলল, না না, তারা গরিব না রে, গরিব হলো ওরা যাদের আমল নামায় অসংখ্য হজের সওয়াব আছে, যাদের আমল নামায় অসংখ্য নামাজের সওয়াব আছে, যাদের আমল নামায় অসংখ্য রুকু সেজদার সওয়াব আছে, যাদের আমল নামায় অসংখ্য দান সৎকার সওয়াব আছে, যাদের আমল নামায় মানব সেবার আমল খুঁজে পাওয়া যায়, ও বন্ধু ওরাই হলো প্রকৃত গরিব। ইয়া রাসূলুল্লাহ, এটা কি ধরনের কথা গো? নবী বুঝতে পারেনি। নবী বলল, বন্ধু নামাজও ঠিক, রোজাও ঠিক, হজও ঠিক, জাকাতও ঠিক, আবার লোক দেখানো মানুষকে দান সদকাও ঠিক, এরকম আছে না নাই? আপনারা একটা কথা মনে রাখবেন, ও বন্ধু, বান্দার ব্যাপারে লজ্জা বোধ করার আগে আল্লাহর ব্যাপারে লজ্জিত হতে হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, লোক দেখানো আমল হলো রিয়া। লোক দেখানো আমল কি? রিয়া। রিয়া করা কবিরা গুনাহ, আকবারুল কাবাইর, বড় গুনাহ। এই জন্য লোক দেখানো আমল করতে গিয়ে অনেক সময় মানুষকে 500 টাকা দেয়, যাকে 500 টাকা দিয়েছে নজর দিয়ে রাখছে, কোন উদ্দেশ্যে তাকে 500 টাকা দিলাম, সুযোগ যখন পড়বে আমার কাছে আসবে, সেদিন 5000 তার কাছ থেকে হাতিয়ে নিব। কথা কয় না? দুইজন ঝগড়া লাগছে, আমার কথা আপনার ভাঙ্গে দিতে হইব। দুইজন ঝগড়া লাগছে, বিচারকের কাছে গেছেন, রিটার্ন আবার পুনরায় রিপ্লাই করতে চাই না, বিচারক তো অসভ্য পাশ করছে, কি হেতের কাছে গেছে, দুই পার্টি কিন্তু আসবো, ঘরে বসে বিচার ফয়সালা হবে, যেই ব্যক্তি আগে টাকা দিবে, বেশি টাকা দিবে, তার ফয়সালা কি হবে? ঘর থেকে সিদ্ধান্ত নিয়ে যাবে মাঠে। কথা বলেন না কেন? বন্ধু নবী ওই দিকে তাদের দিকে ইশারা করছে। কি ধরনের ইশারা? কথা শুনছে না? জোরে থাপ্পড় দিয়েছে। ওই হাসুরের দিন থাপ্পড়ের বিনিময়ে নেক দিয়ে ঋণ শোধ করতে হবে। ওই যে বিচার করতে গিয়ে 5000 টাকা জোর করে জুলুম করে নিয়ে এসেছে, লজ্জার ভয়ে দিয়েও দিয়েছে, সেই হাসরের দিনে টাকা দিয়ে টাকার ঋণ শোধ করতে হবে তার নেক আমল দিয়ে। কে দিয়ে? আমাদের সমাজের মধ্যে কিছু আছে ভূমিদস্যু, আছে না নাই? আরে আস্তে কন ফিরলে অবদ্দা বড় হরিগ না, আর বড় হরিগ, আর জোরে বদ্দা কানা বড় হরিগ। দুই তিনজনে হাসি দিছে, হাসি দেখে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। সবাই চিন্তায় আছে, হুজুরের কি কইলে? হাদিস শরীফের কথা বাংলায় কইতেছি, তো বাংলা না কইলে বুঝবেন নি আপনারা। কথা কন, বুঝবে? এবার বন্ধু ওই যে জায়গা দখল করেছে, এটা এই হাদিস শরীফ না অন্য হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি পৃথিবীর বুকে কোনো গরিব অসহায় কোন দুস্থ মানুষকে সুবিধা পাওয়ার জন্য 1 বিঘা পরিমাণ কোন জায়গা যদি কোন ধনী মানুষ অত্যাচারী যদি কোন গরিবের কাছ থেকে, হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত এসেছে কত বিঘা, কথা কন না কেন? কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি কোন জালেম কোন গরিব মানুষ কোন দুস্থ মানুষের কাছ থেকে জোর করে দখল করে তার সুবিধার জন্য, আল্লাহর হাবিব বলে দিয়েছেন তার জন্য সাজা হবে গলার মধ্যে 7টা পৃথিবী, তার গলার মধ্যে মালা বানাইয়া দেওয়া হবে রে। ও বন্ধু, 7টা পৃথিবী কয়টা? 7টা পৃথিবী তার গলার মধ্যে মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাইতেও পারবে না, আবার গলা থেকে মালাটাও থেকে দূরে যেতে পারবে না। এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় যন্ত্রণা আর কি আছে রে বন্ধু?
এইটা হলো ভূমিদস্যু যারা জায়গা যারা জোর করে দখল করে। হাদিস শরীফের মধ্যে এসেছে কি জানেন? ইসলাম কত সুন্দর, দেখেন ইসলাম কত নিয়ামত। যাদের কাছে ইসলাম আছে তাদের কাছে এখনো পৃথিবী সুন্দর। যারা বন্ধু জালেম, অত্যাচারী, সন্ত্রাসী, নিকৃষ্ট চরিত্রের মানুষ, ক্যারেক্টারলেস পিপল এন্ড মেন, যারা এদের কাছে পৃথিবী নষ্ট। ঠিক কিনা? মুমিন যখন সূর্য উদয় হয় পৃথিবীর আকাশের দিকে তাকায় তখন দেখে পৃথিবী অত্যন্ত সুন্দর। বিকালে যখন সূর্য অস্ত যায়, গোধূলি বেলা, বিকেল বেলার পরিবেশটা আরো চমৎকার। এগুলো মুমিনরা উপলব্ধি করতে পারে, কোন জালিম উপলব্ধি করতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, তুমি অনেক ধনী মানুষ, তোমার বাড়ির সামনে ছোট্ট একটা কুড়েঘর করে আছে, দুস্থ মানুষ কিচ্ছু নেই, জায়গাটা আছে, কিন্তু তোমার বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? তোমার বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টা করেছো, তাকে উঠাইবার পারো না, সন্ত্রাসী দিয়ে তাকে উঠাইয়া দিলা, তার জায়গা দখল করে তুমি তার বাড়ি বানাইলা। এটা ইসলাম বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফ বলেছেন, তুমি বড় একটা গড় বানাইবা, তোমার স্বজন হলো গরিব মানুষ, তুমি এইভাবে গড়টা বানাইবা, বানাইলে যে ওই গরিব মানুষটার কোনো অসুবিধা হবে কিনা তুমি আগে তার কাছে গিয়ে পরামর্শ করো। যাই বলবা, বন্ধু তুমি তো দুস্থ মানুষ, তুমি গরিব মানুষ, আমি এখানে যেমন সামনে একটা বিল্ডিং দেখা যায়, এই ধরেন এই রাস্তার উপরে কোনো মানুষ আছে এক্সাম্পল স্বরূপ, এখন বন্ধু উনি এসে বলবে আমি এইভাবে ড্রয়িং করেছি, আমার বাড়িটা ডিজাইন করেছি, আমার বাড়ি বানাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, গরিব মানুষ যদি আপত্তি করে তুমি এইভাবে বাড়ি বানাইলে আমার অসুবিধা হবে গো। আল্লাহর হাবিব বলেছেন, সে যদি আপত্তি করে তুমি তোমার খেয়াল খুশি মতো বাড়ি বানাইতে পারবা না, ওই গরিব মানুষের সুবিধার কথাও চিন্তা করে বাড়ি বানাইতে হবে, যদি না করো তুমি জালেম। আরো জোরে বলেন। ওই যে হাদিস শরীফটা বর্ণনা করতেছিলাম, আল্লাহর নবী বলেছেন, বন্ধু এই যে জোর করে জায়গা দখল করেছেন, তার নেয়ামত দিতে হবে। বন্ধু কি দিয়ে? নেক দিয়ে। কি? ঋণ পরিশোধ করতে হবে নেক দিয়ে। তোমার বিবির কাছে যাইবা, বিবি গো কয়টা নেক হাওলাত দাও না, বিবি সেদিন তোমাকে নেক দিতে প্রস্তুত হবে না। তোমার সন্তানকে বলবা, সন্তানও হবে না। তোমার আপন আওলাদকে বলবা, সেও রাজি হবে না। তুমি কি করবা? ও বন্ধু, এমনি করে করে আরেকজনকে জোর করে রাস্তার মধ্যে রিকশাওয়ালাকে দিয়েছো তুমি থাপ্পড়। কি আছে না এরকম ধনী লোক? আছে না? এগুলো বন্ধু লোক দেখানো ধনী রে। প্রকৃত ধনী হলো, নবী বলেছেন, আল-গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার অন্তর বড় সেই তো বড় রে। আপনারা জানেন না, আমি জীবনেও এই জায়গা আজকে প্রোগ্রামে আসতাম না, কারণ আমরা যখন প্রোগ্রাম করি বন্ধু, সংগঠনটা কি, তাদের পরিচয় কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, জেনে আমাদেরকে প্রোগ্রামে আসতে হয়। আজকে শুধু একটা কারণে এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করেছি, বলছি সময় বেশি দিতে না পারলেও দেখা হইলো করে আসব। এই ঘরের মধ্যে আমার একজন বৃদ্ধা মা আছে, উনি আমার আলোচনা কন্টিনিউ শুনে আমার সাথে বন্ধু ওনার ছেলের মাধ্যমে আমাকে বলল, বাবা আমি তোমাকে একটু দেখতে চাই, ছোট্ট করে একটা আয়োজন করব, তোমাকে আসতে হবে। বন্ধু আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, এই জন্য মায়ের কথা এই পর্যন্ত এসেছি। অন্তরে যদি হিংসা থাকতো কোনোদিনও আসতে পারতাম না, ঠিক কিনা বলেন? এই কারণে নবী বলেছেন, যাদের অন্তর ধনী সে হলো ধনী, আর যেগুলো দুনিয়ার ধনী তাদের বন্ধু অশান্তির শেষ নাই। এই জন্য বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ঠিক কিনা? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনী? যারা পৃথিবীর ধনী, ঠিক কিনা বলেন? আর গরিব মানুষের কথা যদি বলি, আহারে বর্তমান সময়ে আমাদের সমাজে, আমাদের দেশে গরিবরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত, শুধুমাত্র অসৎ চরিত্রের ধনী লোকেদের অত্যাচারে, ঠিক কিনা বলেন? এই কারণে বলি, দা পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। এরকম মনে হয় না? কথা বলে না কেন? গরিবদের কি কোনো স্বাধীনতা আছে? না, নাই তো। কোনো জায়গায় গেলে ওরা সুবিধা করতে পারে না। কিন্তু আল্লাহর হাবিব যখন সর্বপ্রথম জান্নাতে নজর দিবে কিয়ামতের দিন, নবীর সাথে বিশাল দল থাকবে, আর সেই পুরো দলটাই হলো দুনিয়ার গরিব মানুষ। ধনের দিক দিয়ে তারা কি ছিল? গরিব ছিল, কিন্তু প্রেমের দিক দিয়ে তারা ধনী ছিল। এই জন্য নবী সর্বপ্রথম জান্নাতে যাওয়ার সময় গরিবের একটা বিশাল দল নিয়ে নবী জান্নাতে যাবে।
জোরে বলেন না সুবহান। আরেকটু জোরে। এমন করতে 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 বন্ধু তার সব আমল শেষ হয়ে গেল। কি হয়ে গেল? রাতের বেলা চুরিও করছে। যেমন গতবার আপনাদের চট্টগ্রাম থেকে যাওয়ার সময় বন্ধু ঢাকায় আঘাত দিয়ে দাঁড়াইলো, সামনে দাঁড়াইলো, মিনিমাম 3.5 লক্ষ টাকার টাকা পয়সা সবকিছু মিলাইয়া নিল। তো নিয়ে তো যাচ্ছে, ডাক দিয়া বললাম ভাই আমার সিমটা দাও না। সব নিয়ে কিন্তু কমপ্লিট চলে যাবে। আমি বললাম ভাই আমার সিমটা দাও। ডাকাত দাদা আমারে বলে ইংলিশে বলে হুজুর আই এম সরি। নাউজুবিল্লাহ কইতেন না? হুজুর এখন সিম দেওয়ার সময় আমাদের নাই, কারণ ধরা পড়তে পারি। মোবাইল নিয়ে বন্ধু গো টু ইউর সিট, চলে গেছে বাড়িতে। ঠিক কিনা বলেন? এই যে ডাকাত, আমি বলছি খোদা বড় কষ্ট করে ওয়াজ করে এসেছি, কলিজা পানি হয়ে গেছে। আপ ডাউনে প্রায় 400 কিলোমিটার আমি যেখান থেকে এসেছি, এত লম্বা সফর করলাম, সবগুলো ডাকাত হাতায় নিল। দয়ালের রে, তুমি আমার ঋণ সে শোধ করবে কিনা জানি না, কিন্তু সেদিন আমি তার চেহারাটা দেখতে চাই। আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। আমি তার কাছ থেকে সেদিন আল্লাহর কাছে বিচার চাইবো। বিচার অলরেডি দিয়ে রাখছি। এই অসভ্য লোকেদেরকে ক্ষমা করো বন্ধু, পাপ। ঠিক কিনা বলেন? আমি অভিশাপ দিব, আরেকজন অভিশাপ দিবে, আরেকদিন আল্লাহর খাস বান্দার অভিশাপের কারণে বন্ধু র্যাবের গুলিতে ক্রস ফায়ারের রাস্তায় কুকুরের মতো মারা যাবে। এই জন্য ওই সমস্ত অসৎ মানুষগুলোকে কোনোদিন ক্ষমা করা যায় না। ঠিক কিনা বলেন? এই হাদিস শরীফের সাথে সম্পৃক্ত আছে। এবার ডাকাইতের ঋণ পরিশোধ করতে হবে না কামল দিয়ে, যা আছে। ঠিক আছে দাদা, আচ্ছা তোমরা এটা অফ করে দাও। দাদা 5 মিনিট কথা বলে চল। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, নামাজ রোজা হজ যাকাত যত আমল আছে সব আমল শেষ হয়ে গেছে দিতে দিতে, কিন্তু পাওনাদার এখনো বাকি রয়ে গেছে। কি কি কথা বোঝেন? মানে নেক কিন্তু শেষ হয়ে গেছে। একজন নেক কি হয়ে গেল? শেষ হয়ে গেল, কিন্তু পাওনাদার এখনো বাকি রয়ে গেল। এখন কি করব বন্ধু? আরো পাওনাদার বাকি আছে। নেক তো আর দেওয়া সম্ভব না। পৃথিবী থেকে বাড়িঘর দালান কোঠা নিয়ে যাওয়া সম্ভব না। কারণ হলো এই পৃথিবীর সম্পদ আপনি পৃথিবীতে যাওয়ার পরপরই কিয়ামতে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব তো বলেছে কিছুই তোমার সঙ্গী না, একমাত্র সঙ্গী হলো তোমার আমল এবং দান সদকা। পাওনাদার বাকি আছে, এবার কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবে পাওনাদারের ঋণ তো পরিশোধ করতে হবে, নাইলে তো তোমার কোনো উপায় থাকবে না। পাওনাদারের ঋণটা কেমন করে পরিশোধ করব? যেই পরিমাণ নেক দিলে ওই মানুষটাকে তার ঋণটা পরিশোধ হইতো, ওই পরিমাণ পাপ তোমাকে নিয়ে আসতে হবে। কথাটা বুঝেন নাই? বুঝছে? বোঝেন নাই তো? যেই পরিমাণ নেক দিলে তার ঋণটা কি হবে? পরিশোধ। ওই পরিমাণ নেক যেহেতু নাই, তো ওই পরিমাণ পাপ তার থেকে নিয়ে আসো। কি আসো? পাপ নিয়ে আসো। বন্ধু পরের পাওনাদার গুলো থেকে পাপ আনতে আনতে নিজের জীবনের নেক আমল গুলো অন্যকে দিতে দিতে এবার তার নেকের পাল্লা পরিপূর্ণ শূন্য হয়ে যাবে রে, শূন্য হয়ে যাবে, আর শূন্য হয়ে যাবে। আর অন্যরা তার কাছ থেকে নেক নিতে নিতে তাদের নেকের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। কত নামাজ, কত রোজা, কত হজ, কত যাকাত, কত দান সৎকার সওয়াব সবগুলো বন্ধ হাসতে হাসতে অন্যে নিয়ে যাবে, সে হয়ে যাবে জাহান্নামী। আর যাদেরকে পাওনাদাররা হয়ে যাবে জান্নাতি। কথা বলেন না কেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া কুসরাতুল মুস্তাকিম।
জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কথা কি বুঝতে পারছেন? আমার এক কাছের মানুষ একদিন বলতেছে, হুজুর আমার পরকালে কোনো ভয় নাই। আমার বলতেছেন, বললাম কেন? হুজুর আমার অনেকগুলো ডিপিএস করা আছে। আরে কি ডিপিএস এর সাথে পরকালের সম্পর্ক কি? আমার পরকালে চিন্তা নাই, টেনশন নাই। আমার কাছে কি আছে? অনেক ডিপিএস করা আছে। আরে ভাই পরকালের ভয়ও নাই, আবার তোমার ডিপিএসও করা আছে। ডিপিএস দিয়ে কি পরকালে মুক্তি পাওয়া যায় নাকি? এবার তিনি উত্তর দিছে কি জানেন? হুজুর জীবনে কত মানুষ যে আমার টাকা মারছে, এটি সব আমার ডিপিএস। কিয়ামতের দিন একেবারে পরিপূর্ণভাবে তার কাছ থেকে আমি সবগুলো বুঝে নিব। আর আশা করি এগুলো পাইলে আমি আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবো। সুবহানাল্লাহ কন্যা আর জনে কন। আপনার থেকে 5 টাকা খাইছে তো কয়েকবার খুঁজবেন, দেয় না তো পলায় থাকে তো যা তুই পলায় যা, হেতেই মরবো। আপনার তো মরণ হবে না, আপনি দুনিয়াতেও শান্তিতে থাকবেন, পরকালেও। কারণ ডিপিএস তো বুঝাই দিতে হবে। এই দুনিয়াতে না কত বন্ধু, আপনার ভাই বন্ধু টেলিফোন আপনজন স্বজনদেরকে দিয়ে কি করা যায়, কোনো না কোনো ভাবে মুক্তি পাওয়া যায়। কিন্তু ওইখানে তো মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নেই। কে আমার কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবিরি সজন, মুনকারে নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবিরি সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ও জানিও তারে, ও মন জানিও তারে। ঠিক কিনা বলেন? আসেনি সিসি ক্যামেরা? আসেনি? দোকানের সিসি ক্যামেরাকে এত ভয় পাও, মালিক পিটা দিব এই ভয়ে, কিন্তু চিরস্থায়ী সিসি ক্যামেরাকে একবার ভাবলা না? কথা বলেন না কেন? সিসি ক্যামেরার কথা বন্ধ মনে করতে হবে। এবার আসেন বন্ধু, বাইহাকি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে অর্ডার করলেন, যাও জিব্রাইল অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও, তলিয়ে দাও, উল্টে দাও। হাদিস শরীফের ভাষা বন্ধু, জিব্রাইল চলে গেল। জিব্রাইল যাওয়ার পরে বন্ধু ওই নগরীতে যাইয়া দেখলেন এমন একজন আল্লাহওয়ালা লোক আছে, এমন একজন বুজুর্গ আছে রে, যে জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমকে অমান্য করে নাই, আল্লাহর হুকুমের অবমাননা করে নাই। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে পাঠাইলাও এই শহরে নগরী ধ্বংস করে দেওয়ার জন্য, উল্টে দেওয়ার জন্য। এখানে এসে দেখলাম এমন একজন বুজুর্গ লোক আছে, জীবনে একটা মুহূর্তের জন্য তোমার নাফরমানি করেনি। ওগো আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, তুমি তাকে সহ ধ্বংস করে দাও। ওগো আল্লাহ কেন গো? সে তো তোমার নাফরমানি করেনি, সে তো তোমার গোলামি করেছে প্রাণ ভরিয়া, তাকে কেন ধ্বংস করব? আল্লাহ জানিয়ে দিয়েছে তার সামনে অনেক অন্যায় হয়েছে, অনেক অপরাধ হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, সে জীবনে কোনোদিন প্রতিবাদ করে নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই হাদিস শরীফ থেকে কি বোঝা যায়? আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে তার সামনে দাঁড়িয়ে বলার। আমি তাকে যদি না বলি তাহলে বন্ধু যে অন্যায় করে এবং অন্যায়কে সাপোর্ট করে দুজনই সমান অপরাধী।
একজন অপরাধী অপরাধ করতেছে, আপনাকে প্রতিবাদ করতে হবে। নবী বুদ্ধি শিখিয়ে দিয়েছে, নবী বুদ্ধি শিখিয়ে দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করো, আর নাইলে হাত দিয়ে প্রতিবাদ করো। আমার মুখেরও ক্ষমতা নাই, মুখে বললে আমার মুখ ধ্বংস করে দেবে, হাতে দিয়ে হাত দিয়ে চেষ্টা করলে আমার হাত ভেঙে দিবে। আমি কি করব? আল্লাহর হাবিব বলেছেন, তুমি অন্তর থেকে তাকে প্রাণ ভরে ঘৃণা করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদেরকে বাঁচানোর রাস্তা দেখাইছে কিনা? বাঁচার কোনো অসুবিধা আছে নি? আমি আপনাদেরকে বলবো, হাদিস শরীফের মাধ্যমে আমার নবী এমন ভাবে বুঝিয়েছে, ইমানদার এবং জালেম, সৎ কর্মকর্তা এবং অসৎ কর্মকর্তা, তাদের ডিস্টেন্স, তাদের পার্থক্যটা আমার নবী এমন ভাবে বোঝাইছে। আপনাদের এদিকে নদী আসেনি বন্ধুরে আমার? যেমন ধরেন এক্সাম্পলটা, হাদিস শরীফের মূল ভাষাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সমুদ্রে কি আছে? নদী আছে। নদীটার উপরে কি? নদী আছে। সমুদ্রের মধ্যে জাহাজ, নৌকা বা ট্রলার, আপনারা যে যেটাই বলেন। এই রকম ধরেন দোতলা আছে। কয়তলা? দোতলা ট্রলার আছে। কয়তলা? লটারির মাধ্যমে বাজি হলো দুই পক্ষের, মানে আমি আমার দাদা দুইজনের কি হলো? বাজি ধরা হলো যে এই দিকে যদি আসে তুমি নিচতলা পাইবা, আর ওই দিকটা যদি না আসে তুমি দোতলাতে থাকতে হবে। লটারি হলো। লটারির মাধ্যমে এক পক্ষ ট্রলারের নিচে, আর এক পক্ষ ট্রলারের দ্বিতীয় তলায় অবস্থান করতেছে। কত তলায়? কথা বলেন না কেন? ওয়াজ কি বুঝেন না কি? এক পক্ষ কোন তলায়? নিচতলায়। আরেক পক্ষ কোন তলায়? দ্বিতীয় তলায় অবস্থান করতেছে, কিন্তু পানির ব্যবস্থা নিচতলায়। কিসের ব্যবস্থা? বুঝা নিয়েন। পানির ব্যবস্থা কোথায়? পানির ব্যবস্থা হলো নিচে। ও বন্ধু, পানিটা নিচে অবস্থান করতেছে। উপরের মানুষগুলো পানির প্রয়োজন হইলে নিচে আসতে হয়। কি হয়? নিচে আসতে হয়। উপরের মানুষগুলো নিচে আসতে তাদের কাছে বিরক্ত লাগে। কি লাগে? আবার নিচের মানুষগুলো বিরক্তি বোধ করে বারবার আসতেছে, এটা ভালো দেখায় না। এক পর্যায়ে বন্ধু, নিচতলার মানুষগুলো দ্বিতীয় তলার মানুষগুলো মনে মনে সিদ্ধান্ত করলো, কি করলো? আবার অথবা কি করলো? অথবা আপনার নিচতলায় কি মানুষ, দ্বিতীয় তলায় পানি, কি? অথবা নিচতলায় মানুষ, দ্বিতীয় তলায় পানি। তার মানে দুই পক্ষ একজন আরেকজনের কাছে ওঠানামা করতে করতে একজন আরেকজনকে বিরক্ত বোধ করে। এই পরিস্থিতিতে যদি নিচের মানুষগুলো মনে মনে বলে, আমি বারবার উপরে যেতে পারবো না, আমি বারবার ওঠানামা করতে পারবো না, আমি নৌকাটার ট্রলারটার নিচে দিয়ে ফুটো করে দিব। জোরে বলেন না, মানুষ বাঁচবে না মরবে। আল্লাহর হাবিব উম্মতগুলোকে বোঝানোর জন্য এই হাদিস শরীফের ভাষাটা এমন ভাবে প্রয়োগ করেছে। আল্লাহর হাবিব বলেছেন, নিচে যখন নৌকাটা ফুটো হয়, ফুটো করার সময় যদি হাত দিয়ে না বলো, বন্ধু নৌকা তুমি ফুটো করো না, নৌকা ফুটো করলে নৌকার মধ্যে পানি উঠবে। কি উঠবে? পানি যখন উঠতে থাকবে নৌকার সমুদ্রে ভাসবে না, এটা পানির নিচে তলিয়ে যাবে। নৌকা ফুটো করার সময় যদি একজন আর একজনকে ফুটো করতে বন্ধু বারণ না করে, তাহলে নিচতলার মানুষ এবং দ্বিতীয় তলার মানুষ, দোনো তলার মানুষই পানিতে ডুইবা মারা যাবে। আমার কথায় একমত কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, নৌকা দিয়ে পানি দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, ও বন্ধু তোমার সমাজে কেউ যে অন্যায় করে, অপরাধ করে, তোমাকে তাদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে, নয়তো তার গজব তোমাকেও গ্রাস করবে। কথা ঠিক না বেঠিক? আমার কথা কি আপনারা বোঝেন? অসুবিধা হয়? তাহলে কি করতে হবে? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জালেমদের কোনো সাহায্যকারীও নাই।
আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। কথা কি বোঝেন নাই? আপনাদেরকে আরো বাইঙ্গে বুঝাইতে হবে, আমি বুঝতে পারছি। বাংলাদেশে যে করোনা আক্রান্ত হইয়া মারা গেছে, রিক্সাওয়ালা মরছেনি, অটোওয়ালা মরছেনি, ট্রাকের ড্রাইভার মরছেনি, লোকাল বাসের ড্রাইভার মরছেনি, পিকআপের ড্রাইভার মরছে? মরে নাই। অটো স্টেশনে মানুষ মরে নাই, সিএনজি স্টেশনে মানুষ মরে নাই, রিক্সার স্টেশনে মানুষ মরে নাই, লোকাল বাস স্ট্যান্ডে মানুষ মরে নাই, ঠিক কিনা বলেন? রেন্টে কারে মানুষ মরেনি, মরেছে বন্ধু এসি রুমের মানুষগুলো, ঠিক কিনা বলেন? আমার এক প্রিয় লোক আমাকে প্রশ্ন করেছে, হুজুর জানতে বড় মনে চাই গো, আপনার কাছ থেকে উত্তর চাই গো, বলো না উত্তরটা কি চাও? কই হুজুর, এই জেন্টেলম্যান ভদ্রলোকের গাড়িটা ওয়েসি, বাড়িটা ওয়েসি, হুজুর একটু বলেন না তার রুমের মধ্যে ঢুকার অ্যাপার্টমেন্ট লেটারটা কে দিয়েছে, করোনা কে? তখন আমি বললাম এইটার ক্ষমতা কেউ দেয়নি, এটা দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। আমি নিজে যতগুলো মৃত্যু দেখেছি করোনায় সবগুলো ধনী মানুষ। এই সমাজের ম্যাক্সিমাম ধনী মানুষ বন্ধু অসভ্য, ঠিক কিনা বলেন? এই সমাজের ম্যাক্সিমাম ধনী মানুষগুলো অসৎ পথে উপার্জন করে। এর মধ্যে অন্যতম অসৎ উপায় হলো সুদ। কথা কন্যা কিনলে আরো জোরে বলেন ঠিক কিনা? অন্যতম বিপদ হলো বন্ধু সুদ। সুদের মাধ্যমে তারা কি করে অর্থ উপার্জন করে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনাদের টেনশন করার কোনো কারণ নাই, প্রতিবাদ করতে পারবেন না। সবচেয়ে বড় যুদ্ধ হলো জালেম আপনার কথাটা মানবে কিনা সেটা দেখার বিষয় না। সুন্দর করে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড। আপনি গতকালকে যে কাজটা করেছেন এটা রং হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেছেন তুমি বড় যোদ্ধা হয়ে গেছ, কারণ ইসলাম নিয়ে হাতের যুদ্ধে পালা শেষ হয়ে গেছে কারবালা দিয়ে, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন তার সঙ্গীদের নিয়ে যুদ্ধ করে হাতের যুদ্ধকে বন্ধ সমাধান করে গেছে। এখনকার যুদ্ধ শুধু হলো আত্মার যুদ্ধ, আর আত্মার যুদ্ধ হলো বড় যুদ্ধ। কথা কি ঠিক না বেঠে? আরো জোরে বলেন, আরো জোরে, আরেকটু মহাব্বতে। আর বেশিক্ষণ আলোচনা করব না, 1.5 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে। মিলাদ পড়বো, কি আম করবো, তারপর মোনাজাত দিব, ঠিক ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, আরো কিছুক্ষণ আলোচনা করব, যেহেতু আসছি, বাঁচলে না আসতাম। আর আমার মায়ের সমতুল্য মুরব্বী মানুষ বড় আউশ করে দাওয়াত দিছে। এই যে সুদ, এটা কিন্তু বড় জুলুম। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আমার নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলেন, সাহাবাই কেরামের সাথে স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে নবী দেখছেন একটা রক্তের নদীতে একটা মানুষ সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়। অনেক লম্বা কিন্তু হাদিস শরীফটা, অনেক লম্বা। এখানে পাপীদের জন্য অনেক তথ্য আছে। তো আল্লাহর হাবিব দেখলেন রক্তের নদীতে একটা মানুষ সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়। নবী বললেন আমি চাইয়া দেখলাম কুলের মধ্যে একটা লোক পাথর, ভয়ঙ্কর পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রশ্ন করলাম লোকটা কুলে আসতে চায়, বাড়ির দিকে আসতে চায় রে, আর ওই যে কুলের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে মানুষটা, সেই যখন কুলের দিকে আসতে চায় তখন তাকে পাথর নিক্ষেপ করে সে আর কুলে আসতে পারে না। এদিক দিয়ে আসতে চাইলে এদিক দিয়ে পাথর, ওই দিক দিয়ে আসতে চাইলে ওই দিক দিয়েও পাথর, সে কোনোভাবেই বন্ধু কুলে আসতে পারে না। এ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে কাটতে সময় শেষ হয়ে যাচ্ছে, কোলে আসতে পারে না। এবার আমার নবী যখন বর্ণনা করতেছেন হাদিস শরীফটা, নবী বলতেছেন আমার সঙ্গী ছিল বন্ধু ফেরেশতারা, ফেরেশতাদেরকে আমার সঙ্গীদেরকে প্রশ্ন করলাম, সঙ্গীরা রে বলো না এই লোকটা কে রে? এবার ওই ফেরেশতারা উত্তর দিয়েছে, ও নবী এটা হলো দুনিয়ার সুদখোর। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এটার হাকিকত কি? সুদের মাধ্যমে টাকা আমরা উপার্জন করি, উপার্জন করার পরে ব্যাংকের মধ্যে জমা রাখি, বাজারের দিন আমরা বাজার করি, এগুলো আমরা খাই, খাওয়ার পরে শরীরের মধ্যে ব্লাড তৈরি হয়, রক্ত তৈরি হয়, হারাম টাকা রক্তগুলোও হারাম। ও বন্ধু, আমার মনে হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রক্তের মধ্যে তাকে রাখবে, এইটাই তার খান্তনা। আমার নবী যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, জান্নাতের জাহান্নামের দিকে যখন নজর দিলেন, চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় রে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এই এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। দেখবেন যেই মানুষ বেশি হারাম খায়, এই মানুষ খুব দ্রুত মোটা হয়, সাইজ আনসাইজ হয়ে যায়, তার দেখলেও মায়া লাগে না। এবার নবী বলল, রে জিব্রাইল, বলো না এই মোটা মোটা ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা কারা রে? জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছে, ওগো নবী, এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবী বলেছে, আমি দেখতে পাইলাম এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু মহাব্বতে, আপনারা জানেননি যারা মদ খায় তারাও জুলুম করে নিজের উপর নিজে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, মদ, জুয়া, মূর্তি বানানো, মূর্তি পূজা করা, হাতের রেখা দেখে ভাগ্য গণনা করে, এমন আছে না নাই? এইগুলো আল্লাহ বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো, দূরে থাকো, যাতে তোমরা সফল হতে পারো। আপনারা জানেন না, সুদ বলেন, ঘুষ বলেন, অন্যায় বলেন, অত্যাচার বলেন, আমি বললাম সব তার নিজের উপর নিজে জুলুম করলো। প্রকৃত যার হক নিচে বন্ধ, তার কিছু হবে না, সাময়িক সময়ের জন্য একটু কষ্ট পাবে, মূলত সেই নিজের উপর নিজে জুলুম করলো। জালিম গুলোর আত্মা হলো পাপ আত্মা। আপনারা জানেন না, জান্নাতি মানুষের রূহ যখন ফেরেশতারা কবজ করতে আসবে, জান্নাতি পোশাক গুলো নিয়ে আসবে। কি নিয়ে? কথা বলেন না কেন? জান্নাতি পোশাক নিয়ে আসবে, অত্যন্ত চমৎকার পোশাক। কি পোশাক? বলে হুজুর কেন গো এই পোশাক আনার কারণ কি? এই পোশাক আনার অন্যতম কারণ হলো মৃত্যুর যন্ত্রণা। বন্ধু, 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য সবচেয়ে কম কষ্টটা, এই কষ্টটা যেন তারা বুঝতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দার জন্য জান্নাতি পোশাক পাঠিয়ে দিবে। ফেরেশতারা দেখাবে, ওই বান্দা ওই পোশাক পরার দিকে নজর চলে যাবে, লোভ চলে যাবে রে, এই দিক দিয়ে তার প্রাণ পাখিটা নিয়ে যাবে। আর ওই সমস্ত পাপী, দৌড়াছাড়ি, নষ্ট চরিত্রের মানুষগুলো, এরা বন্ধ হলো এতটাই নিকৃষ্ট, এতটাই জঘন্য, ওদের প্রাণ পাখি নেওয়ার সময় যখন ফেরেশতারা পৃথিবীতে আসবে, আসার সময় আল্লাহর দেওয়া কুদরতি চট নিয়ে পৃথিবীতে আসবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কি নিয়ে? চট। চট বুঝেন না? চট পাতলা পাতলা, সালার চট, বেতের চট, এরকম আছে না? চট নিয়ে আসবে। চট নিয়ে যখন আসবে, বলে হুজুর কেন গো চট নিয়ে আসবে? পাপী লোকের আত্মাটা যখন বের করা হবে, এত বেশি দুর্গন্ধ ওই আত্মা থেকে বের হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর প্রাণীগুলো ইন্তেকাল করার পরে এক জায়গায় রাখলে পচে যে দুর্গন্ধটা বের হবে, একটা জালেম, একটা অত্যাচারী নিকৃষ্ট মানুষের
আত্মা থেকে তার চেয়েও বড় বেশি দুর্গন্ধ বের হবে। এই জন্য আত্মাটাকে বাহির করতে দেরি রে ফেরেশতারা চট দিয়ে তার আত্মাটাকে বন্ধু মুড়িয়ে ফেলবে, এটাকে ব্লক করে ফেলবে। আসমানের দিকে রওনা হবে, প্রথম আসমানের দিকে দরজা খুলতে বলবে, ফেরেশতারা দরজা খুলে দেখবে পাপী লোকের আত্মা সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিবে, আর ওখান থেকে তাদের আত্মাটা পৃথিবীতে নিক্ষেপ করা হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ পাপীদের জন্য জালেমদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। এই জাহান্নাম বরাদ্দ করেছে বন্ধু, জাহান্নাম বরাদ্দ এমন ভাবে করেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। আল্লাহ কইরে জালেমের দল এই আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে কালো, এখন কালো রূপে রূপান্তরিত আছে। নাউজুবিল্লাহ। কি রূপে? আরো জোরে বলেন কি রূপে? কালো রূপে রূপান্তরিত আছে রে বন্ধু। এই আগুন তাদের জন্য বরাদ্দ। বুখারী শরীফের হাদিস এসেছে, ওই পাপীদের জন্য এক জোড়া আগুনের জুতা বানিয়ে দেওয়া হবে। এই জুতা যখন তাদের পায়ে পরিয়ে দেওয়া হবে, তখন তাদের পা থেকে মাথা পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি, পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। তার মানে লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবে না, ওমা হুম আনহা বিগাইবিন, পালাইতেও পারবে না। নাউজুবিল্লাহ। কথা কি বুঝে আসছে? খবরটি কি মজার না? মজার, মজার। ইমানদারের কাছে তো মজাই লাগবো, যার উপরে যে জুলুম করছে হে তো শুনতে আছে, আরে হুজুরে কি ওয়াজ ডাই না করতেছে, আর যে জুলুম করতেছে হে মনে মনে করছে আরে এটা কেডাই রে আনছে। কথা ঠিক নেই? কথা বলে না কেন? যার উপরে জুলুম হয়েছে হে তো কইতাছে হুজুর ফাইন, ঠিক কিনা বলেন? আর যে বেটা জুলুম করছে বেটা কেটে কইতে টুয়াই আনছে, ভাষাও তো সুন্দর করে বলবে না, কারণ গায়ে তো গরম পানি পড়তেছে। আল্লাহ হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে ওই জালেমদেরকে বন্ধু গরম পানি ঢালা হবে, উত্তপ্ত গরম পানি, চামড়াগুলো চলে যাবে, মরতে পারবে না। পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। কত আবরণ ভেদ করে টিনের চালে সূর্যের তাপ লাগে, গরমের দিন মানুষ সইতে পারে না। কিন্তু কিয়ামতের দিন সূর্য থাকবে মাত্র 100 হাত পড়ে। এটা জালেমদের জন্য, মুমিনের জন্য না। মুমিনের জন্য থাকবে স্বয়ং আল্লাহর আরশ। খবর মজার না? আর জোরে কোরআন এসেছে পাপীদের খাবার জাক্কুম। চট্টগ্রামের এই জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো বৃক্ষ জন্ম হবে না। নাউজুবিল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামীদের পাপীদের জন্য, জালেমদের জন্য খাবার হলো তিনাতুল খাবার। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবারটা কি? নবী বলল, এটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো পুষ। বুঝেন নাই না? গোড়া হয় না ফোরা, পুষ বারে না ফাকলে পয়সা জানা, সেই জায়গাটা পচলে তো পুষ বার হয়। এইটার নাম তিনাতুল খাবাল। এইটা জালেমদের জন্য খাবার বরাদ্দ আছে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও, ঠিক কিনা বলে? আরো জোরে। তাহলে এখন কি করবেন? কথা বলেন, কি করবেন? এই অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, নয়তো আমাদের কোনো উপায়। আরো জোরে বলেন, উপায় আছে? এখানে কি শাখান্ত নেই? কত রকমের সাজা, কত রকমের অন্যায়, কত রকমের অত্যাচার। অত্যাচার বন্ধ যত বেশি মানুষ করবে রে, তাদের উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
আমাদের দেশের মহিলারা কি পোশাক পরে, দেখতে লজ্জা লাগে, ঠিক না বেঠিক? তাদের জন্য জাহান্নামে একটা পোশাক বরাদ্দ আছে। এই মুহূর্তে যদি আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়, পোশাকের দুর্গন্ধে গোটা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। পর্দাশীল নারী যারা, তারা তাদের নিজেদের উপর নিজেরা জুলুম করতেছে, এই জুলুমের জন্য তাদের জন্য এই পোশাকটা বরাদ্দ থাকবে। আরো কত ওয়াজ আছে, ওয়াজের কি শেষ আছে? কোরআন এবং হাদিস বিশাল এক কুল কিনারাহীন এক মহাসমুদ্র, যেখানে প্রবেশ করা যায় আর উঠে আসা। যুগে যুগে কত আলেম পৃথিবী ছেড়ে চলে গেল, কিন্তু এই ভাষাগুলো এখনো ফুরালো না, এখনো শেষ। কিয়ামত হয়ে যাবে, শেষ হবে না। এই কথাগুলো মুমিনরা যত শুনবে ততই মজা লাগবে, ইমানদাররা যত বলবে তাদের কাছে ততই মজা লাগবে, ঠিক কিনা বলেন? আরেকটু না ভাই, 1-1.5 ঘন্টার উপর আলোচনা করা যায় না, কারণ মিলাদ ক্যাম্প করতে করতে আরো সময় লাগবে। মিলাদ ক্যাম্প মোনাজাতে আমাকে আবার এই দূর পথ পাড়ি দিয়ে আমাকে আবার যেতে হবে। মিলাদ পড়বো, ক্যাম্প করবো, কেউ মোনাজাত দিব, সময় লাগবে না। আজকে জুমার রাত্র তো, মানুষ আছে কিন্তু প্রেমিক নাই, এই মানুষগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর বন্ধু, অল্প থোড়া থোড়া কিছু মানুষ আছে রে, এই মানুষগুলোর মধ্যে মদিনাওয়ালার আশেক আছে, এই অল্প কিছু আশেকের মধ্যে প্রেমিক আছে। এই প্রেমিকের দ্বারাই মাহফিল কবুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির দরবারের একজন সম্মানিত খাদেম এসেছেন, গোলাম এসেছেন, জোরে বলেন না মারহাবা। আর জোরে। আল্লাহর হক্কানি আলেম এবং হাক্কানি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করতে পারলে আল্লাহ নিজে বলেছেন তুমি জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? আরে আমি বলিনি, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলোচনাটা কি করব? শুনবেন? সবাই রাজি? বেশি না, সবাই 1 ঘন্টা আলোচনা করব, তারপরে চলে যাব। রাজি আছেন? 1 ঘন্টা সময় আমাকে দিতে রাজি আছেন সবাই? কথা বলেন সবাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, বলতেছিলাম যখন সেই ফুলছেরাতের পোলের কিনারায় যাবে, ওই সমস্ত জালেম অত্যাচারীদের কি ভয়ঙ্কর অবস্থা হবে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, বন্ধু, মানুষের সরাসরি ক্ষতি করে, আছে না নাই? আরো জোরে বলেন। আপনারা টিভিতে দেখেন না? দেখায়নি? জুলুম অত্যাচারের দৃশ্যগুলো টিভিতে আসেনি এবং আপনারা আমার সমাজেও আসেনি, কিন্তু তারা বিতর্কতভাবে মানুষকে ধ্বংস করতে চায়। বাহিরের সমাজে অত্যন্ত সম্মানিত মানুষ সেজে যায়, কথা বলেন না? আছে না নাই? আরো জোরে মহাব্বতে। তাহলে তারা কি সুখী না দুঃখী? আরো জোরে বলেন, তারা সুখী না দুঃখী? বন্ধুরে আমার, আবার এমন কিছু সমাজের মধ্যে লোক থাকে, আমি সরাসরি গেলে মানুষের কাছে এটা প্রকাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। মিডিয়ার মাধ্যমে কাজ করে। কিসের মাধ্যমে? মিডিয়া বুঝেননি? মিডিয়ার মাধ্যমে বন্ধু কাজ করে। মানে আমি ডাইরেক্ট করব না, ইনডাইরেক্টলি কিছু মানুষকে টাকা দিব, পয়সা দিব, কোনো কিছুর লোভ দিব, লোভ দেখিয়ে মিডিয়ার মাধ্যমে মানুষের ক্ষতি করে। এই মানুষগুলো যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক রে, যত দান সদকা করুক না কেন বন্ধু, তাদের ফাইনাল হওয়ার আগে বন্ধু ফুলছেরাতের কিনারায় যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবি। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এরকম ভয়ঙ্কর খবর শুনলে কি সুবহানাল্লাহ বলে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলে। কি বলবেন? নাউজুবিল্লাহ। খারাপ সংবাদ শুনলে নাউজুবিল্লাহ।
বিপদের খবর শুনলেই নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ নয়, ঠিক কিনা বলেন? খবরটা কি মজার না সাজার? অত্যন্ত দুঃখের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে জাহান্নামে তাদেরকে ফেলে দিবি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। খবরটা নিশ্চয়ই শুনতে ভালো লাগেনি। ভালো না লাগলেও বন্ধু 100% সত্য, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো মিথ্যা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী হাদিস বর্ণনা করতেছেন, হঠাৎ করে এক বেঈমান আসলো। বেঈমান এসে ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনতে বড় মনে চায় গো নবী, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কিয়ামত কখন হবে? আমার নবী তখন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, কিয়ামত তখন হবে যখন আমানত ধ্বংস হয়ে যাবে। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত খেয়ানত হয়ে যাবে, আমানত ধ্বংস হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনোভাবেই তো বুঝতে পারলাম না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো রে। আমার নবী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমার নবী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আমানত ধ্বংস হওয়া মানে হলো অযোগ্য লোক ক্ষমতায় আসবে। কথা বলেন না কেন? ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন, যার চরিত্র বলতে কিছু নাই, ওই সমস্ত মানুষ কিয়ামতের আগে ক্ষমতায় আসবে। কথা বলেন না কেন? আপনারা কি ভুলে গেছেন? ওই যে কোথায় জানি নামটা মনে নাই, নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান হয়েছে হিজড়া। কথা কয় না, আর জোরে বলেন না কেন? বলে হুজুর এর কি মানুষ না? অবশ্যই মানুষ, কিন্তু নেতা হওয়ার জন্য যোগ্য বলে আমার কাছে মনে হয় না। নেতা হতে হলে তাকে থাকতে হবে সব রকমের দক্ষতা, হার্ড এক্সপেরিয়েন্স থাকতে হবে। আমি নজরুল ইসলাম ঋতুর ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখলাম, স্টেজে লাল শাড়ি নীল শাড়ি পরে নেচেছে, ঢং করেছে। সমান বিচার করতে হলে বিচার করার মতো সেই মস্তিষ্ক থাকতে হবে, আর সেই মস্তিষ্ক আপনার একদম হার্ড এবং স্ট্রং হয়ে যাবে যখন আপনি প্রাতিষ্ঠানিক হোক আর এলমে লাদুনির মাধ্যমে হোক, আপনি যখন পরিপূর্ণ জ্ঞানী হতে পারবেন। কথা বলেন? বলে বন্ধু, এটা আপনার বলার কারণ কি? ক্যারেক্টারলেস মেন উইল কাম ইন পাওয়ার। চরিত্রহীন মানুষ ক্ষমতায় আসবে, এটাই বন্ধু ইমানদারের জন্য বড় ভয়ঙ্কর। আরো ভয়ঙ্কর হলো সমাজের জন্য, জাতির জন্য। কারণ যখন অসভ্য লোক, চরিত্রহীন লোক, যার মধ্যে মনুষ্যত্ববোধ নেই, টাকা খরচ করে মানুষ থেকে ভোট কিনে সে নির্বাচিত হয়েছে এবং তার টার্গেট থাকবে ক্ষমতার চেয়ারে বসে তার এই টাকাগুলো কালেক্ট করা। কথা কন না কেন? এই সমস্যার কারণে আজকে সামাজিক অবক্ষয়, ও বন্ধু, নৈতিক দায়িত্বের অবক্ষয় হয়েছে এই কারণে। যেমন ধরেন, যখন কোনো অসভ্য লোক ক্ষমতায় থাকবে, অসৎ লোক যখন ক্ষমতায় থাকবে, চোর ডাকাত সন্ত্রাস বন্ধু নারী কেলেঙ্কারিতে সম্পৃক্ত আছে, ওই সমস্ত মানুষগুলো যখন ক্ষমতার চেয়ারে আসবে, তখন আপনার সমাজের অন্য অসৎ মানুষগুলো অন্যায় করতে বড় মজা পাবে। কথা বলেন না কেন? বলে হুজুর এটার কারণ কি? অন্যায় করতে মজা পাবে এই জন্য তিনি আগামীকালকে একটা ঘটনা ঘটাবে। আজকে রাত্রেই বন্ধু নেতার কাছে চলে যাবে, 5 লক্ষ টাকার বান্ডাল তার হাতের মধ্যে দেবে, দিয়া বলবো, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, নেতা সাহেব, আপনার এখানে কিছু নাজরানা দিলাম, মোট করে ধরেন, নাউজুবিল্লাহ বলেন। আমার আগামীকালকে একটা মিশন আছে, এটা সাকসেস করতে হবে, আপনি আমার পক্ষে থাকবেন। প্রশাসনকে ইনফর্ম করতে পারে, প্রশাসন যেন এখানে না আসে। এখন মেম্বার সাহেব চলে গেল, নেতা সাহেব ওই যে জালেম চলে গেল, দিয়ে চলে গেল। ওই নেতা কিন্তু খুইলা দেখে নাই,
পরক্ষণে নেতা কুইল্লা চাইয়া দেখে এখানে কম সম না মোটামুটি 5 লক্ষ। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। কত টাকা? 5 লাখ টাকা। মেম্বার তো, নেতা তো, চেয়ারম্যান তো খুশি হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু সমাজ ধ্বংসের মুখে এই দুশ্চরিত্র মানুষগুলো ক্ষমতায় আসার কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন? তখন বন্ধু এই নেতাকে টাকা দিয়ে ভোগ করে করে সমাজের দুশ্চরিত্র মানুষগুলো তাদের স্বার্থ হাসিল করবে, আর গরিব মানুষগুলো সেই নির্যাতনের শিকার হবে। কিন্তু নেতা জানে না সে কত বড় জুলুম করেছে। বলো হুজুর কেন বললেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, সিয়াসিত্তার হাদিস। বাচ্চাদেরকে টোটালি বের করে দেন এখান থেকে, ওদেরকে টোটালি বের করে দেন। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন একটা মানুষ জালেম, একটা মানুষ অত্যাচারী, একটা মানুষ নিকৃষ্ট চরিত্রের মানুষ, সে যদি কখনো অপরাধ করার পরে প্রশ্রয় পাওয়ার সম্ভাবনা না থাকে, কোনদিন সে অপরাধ করতে পারে না। কথা বলেন না কেন? চুরি করে মাল আনার পরে চুরির মাল রাখার যদি জায়গা না থাকে, কোনোদিন চোর চুরি করতে পারে না, ঠিক কিনা বলেন? দেখবেন এই সমাজের মধ্যে একটা মায়ের সন্তান সন্ত্রাস, আর একটা মায়ের সন্তান চোর, আর একটা মায়ের সন্তান নারীর ইজ্জত হরণ করা নিয়ে কন্টিনিউ ব্যস্ত থাকে, আর একটা মায়ের সন্তান পরিপূর্ণ ইমানদার, মানুষকে সৎ উপদেশ দেওয়ায় সবসময় নিয়োজিত থাকে, আছে না নাই? এই সমস্যা একটা মাত্র কারণে, সেটা শুধুমাত্র মায়ের কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনারা একটু মন দিয়ে শুনবেন, সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে, ভয়ঙ্কর অবস্থা কেন তৈরি হচ্ছে, আমরা সঠিক সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে হচ্ছে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, কোন জালেম, কোন অত্যাচারী একটা মানুষ তুমি জানলাম, জানার পরেও 500 টাকার নোটের জন্য তোমার বিপদের সময় 1000 টাকা দিয়ে হেল্প করে, তুমি জানো না 1000 টাকা দিবে তোমার বিপদে, আর ওর 1 কোটি টাকার বিপদ তোমাকে দিয়ে উদ্ধার করবে। ওই উদ্ধার করতে গেলে সেদিন তোমার মরণও হতে পারে। কথা বলেন না কেন? আমার কথাগুলো কি অযুক্তিসঙ্গত? কোরআন হাদিসের সাথে মিল আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, কোন জালিমকে জালিম জানার পরে, কোন অত্যাচারীকে অত্যাচারী জানার পরে, দুনিয়ার একটু সুবিধার জন্য কোন মানুষ যদি ওই জালিমকে সাপোর্ট করে, অন্যায়কারীকে সাপোর্ট করে, অপরাধীকে সাপোর্ট করে, এবার যেই ধরনের অপরাধী হোক, আল্লাহর হাবিব বলেছেন সে সাপোর্ট দিতে দেরি রে, সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হইতে দেরি হয় না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটু জিকির করেন দেখি, পারেননি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মোহাম্মদে লা লা ইলাহা লা ইলাহা আরশি কুরসি লৌহা কলম সৃষ্টি জাহান অসিলা, আরশি কুরসি লৌহা কলম সৃষ্টি জাহান অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতে সবাই সবাই মহব্বতে লা লা ইলাহা লা ইলাহা আল্লাহ মেরে সাথী নমুনি সৈয়া যারে আল্লাহ
পাঠাইলাও না মেরে সাথে নবী শিয়াম যারে আল্লাহ পাঠাইলাও নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখান থেকে কি বোঝা যায়? কোন জালেমকেও কি করা যাবে না, সাপোর্ট। এখন আপনারা আমাকে বলতে পারেন, বলে হুজুর এমন জালেম এমন অত্যাচারী হাত দিয়া প্রতিহত করার কোনো ক্ষমতা নাই, টাকা পয়সা দিয়া প্রতিহত করার কোনো ক্ষমতা নাই, এখন কি করব? আল্লাহর নবী বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, মনে প্রাণে তাকে ঘৃণা করো, এত বেশি ঘৃণা করো, সে যেখানে কদমটা দিবে তুমি এত বেশি ঘৃণা করবা, আমি তার কদমের জায়গায় কদমটাও দেব না, তাহলেই তুমি হইতে পারবা মুমিন। আপনাদেরকে মনে রাখ